সুন্দরবন থেকে ৪০টি প্রাণীর মরদেহ উদ্ধার। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে সুন্দরবনের। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে কাজ শুরু করেছে বন বিভাগ। বনের বিভিন্ন স্থানে মিলছে বন্যপ্রাণীর মরদেহ। বুধবার ২৯ মে দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বনের বিভিন্ন এলাকা থেকে ৩৯টি মৃত হরিণ ও একটি মৃত বন্য শূকর উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় প্রায় ১৭টি হরিণ উদ্ধার করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বন বিভাগের ২৫টি টহল ফাঁড়ি। লবণ পানি ঢুকে নষ্ট হয়েছে প্রায় সকল মিঠা পানির পুকুর। সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, সাধারণত জলোচ্ছ্বাস হলে বন্যপ্রাণীরা উঁচু স্থান ও গাছে আশ্রয় নেয়। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বনের ভেতর অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস হয়েছে। ফলে বনের উঁচু স্থান তলিয়ে যাওয়ায় প্রাণীদের আশ্রয় নিতে সমস্যায় পড়তে হয়েছে। অধিক জলোচ্ছ্বাসের ফলে নিরাপদ আশ্রয়ে না যেতে পেরে হরিণগুলোর মৃত্যু হতে পারে। সুন্দরবন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক সিএফ মিহির কুমার দে বলেন, বুধবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সুন্দরবনের কটকা ও দুবলা এলাকা সহ বনের বিভিন্ন স্থান থেকে মোট ৩৯টি মৃত হরিণ ও একটি বন্য শূকর উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত অবস্থায় আরও ১৭টি হরিণ উদ্ধার করে বনরক্ষীরা। তবে হরিণের পাশাপাশি আরও বন্যপ্রাণী মারা যেতে পারে। সেই সব মৃত প্রাণীর খোঁজে বনরক্ষীরা তৎপর রয়েছে। তিনি আরও বলেন, বন বিভাগের টহল অফিসগুলোতে টিনের চালা, দরজা জানালা, সোলার প্যানেল, ওয়্যারলেস সিস্টেম ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। পূর্বে বন বিভাগের কটকা অভয়ারণ্যের অফিস ঘাটের জেটি ও মিঠা পানির পুকুর সাগরগর্ভে বিলীন হয়ে গেছে। দুবলা, কটকা, কচিখালি, বগিসহ বিভিন্ন বন অফিস, ২৫টি টহল ফাঁড়ির রান্নাঘর সহ অবকাঠামোর টিনের চালা উড়িয়ে নিয়ে গেছে।